৪৭ মাস ধরে এক মহিলার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে। মহিলার মৃত্যুর পরেও সেই টাকা সেই ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকছে, আর সেই ভদ্রলোক টাকাও তুলে নিচ্ছেন নির্দ্বিধায়। বিডিও অফিসে বহুবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলেই জানা যাচ্ছে। বাদুড়িয়ার গন্ধব্যপুর এলাকার ঘটনা। মহিলার নাম বিথিকা দাস। লক্ষ্মীর ভান্ডারে টাকা ৪৬ মাস ধরে ঢুকছে দেবাশিস বাছার নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে, আর সেই ব্যক্তি দিব্যি নির্দ্বিধায় সেই টাকাও তুলে নিচ্ছেন। বিথিকা দাস নামে এক মহিলা, যার বাড়ি বাদুড়িয়ার গন্ধপুকুর এলাকায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা হওয়ার পরেই তিনি তার নাম নথিভুক্ত করেন, কিন্তু দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও তিনি টাকা পাচ্ছেন না। এইভাবে কয়েক মাস কেটে যাওয়ার পরে তিনি বাদুড়িয়া বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করেন বলেই জানা যায়, এবং তখন তিনি দেখেন তার নাম লক্ষ্মীর ভান্ডারে উঠে আছে। তার নামে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকাও ঢুকছে অ্যাকাউন্টে। তিনি জানতে পারেন তার নামে বরাদ্দ হওয়া টাকা ঢুকেছে দেবাশিস বাছার নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। শুধু ব্যাংক অ্যাকাউন্টের একটা সংখ্যার ভুলে এই ঘটনা ঘটেছে। বিথিকা দাসের ব্যাংক অ্যাকাউন্টের শেষ নম্বর ৫, কিন্তু ভুলবশত খাতায় কলমে সেই অ্যাকাউন্টের শেষ সংখ্যা ৬ নথিভুক্ত করা হয়, যেখান থেকে সমস্যা সৃষ্টি। এই অ্যাকাউন্ট নাম্বার পাশের গ্রামের দেবাশিস বাছার নামে এক ব্যক্তির। মহিলার টাকা প্রতি মাসে ওই ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকে যায়, আর ওই ব্যক্তি চুপচাপ সেই টাকা তুলেও নেয়। বিথিকা দাস জানার পর বিডিও অফিসে দুবার লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু আজ পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। এমনকি বিথিকা দাসের মৃত্যু হয়েছে জুন মাসে, তারপরেও তার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে দেবাশিস বাছারের অ্যাকাউন্টে। এবারও সেই মৃত মানুষের টাকাও তুলে নিলেন দেবাশিস বাবু। মৃত বিথিকা দাসের স্বামী জানান তার স্ত্রীর প্রাপ্য টাকা তাকে দেওয়া হোক, এবং তার স্ত্রী মারা যাওয়ার পরে যে টাকা ঢুকছে সেই টাকা সরকারকে ফিরিয়ে দেওয়া হোক। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই দেবাশিস বাছার অবশেষে স্বীকার করেন যে তিনি ফাল্গুন মাসে সমস্ত টাকা ফিরিয়ে দেবেন। আর এই বিষয়ে বাদুড়িয়া ব্লক আধিকারিক পার্থ হাজরা জানান, এই ব্যাপারে কিছু জানা নেই। তিনি আমাদের কাছে শুনলেন, এই রকম ঘটনা ঘটলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলেই জানান। বিথিকা দাস মাস ২ হয়েছে মারা গিয়েছে। আর লক্ষ্মীর ভাণ্ডারের যে সমস্যাটা আপনি বলছেন, সেটা হচ্ছে আমি সব কিছু করিয়ে দিলাম, করার পরে আমি মাস ২ পরে দেখছি যে টাকাটা যখন ঢুকছে না, পাশে আসে সবার কাছ থেকে শুনে দেখলাম যে সবারই টাকা ঢুকছে, কিন্তু আমার ওয়াইফের টাকাটা ঢুকছে না। যেহেতু এই ২-৪ মাস পরেও আমি একদিন ব্যাংকে গিয়েছিলাম। এবার ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাছারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। এইবার যথারীতি আমি ওখানে অ্যাকাউন্টে গেল। এইটাই আপনার বলছেন, আমার ওয়াইফের একটা নাম্বারের একটু মানে অসুবিধা হওয়ার জন্য ওই একটা বেটা ছেলের দেবাশিস বাছার ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। এইবার আমি যথারীতি আমার পঞ্চায়েতের নিচে আমার পঞ্চায়েত অফিস, ওখানে আসলাম। আমার মেম্বার তিনি বললেন যে তুই একটু বাদুড়িয়ে যা। আমি এখান থেকে লিখিত নিয়ে দুবার বাদুড়িয়ে বিডিও অফিসে গিয়েছি। গিয়ে ওনাকে সব ডিটেলস আমি দিয়েছি, দিয়েও আমার কোনো সুসার হয়নি। এইবার উনি ৪৭ মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে, মানে তুলে নিয়ে যাচ্ছে। এইবার যেহেতু আমি একদিন গিয়েছিলাম ওনার বাড়িতে, গিয়ে একটু বললাম, তা আমার জন্য কোনো দাম দিল না। এই অবস্থায় আমি তখন কি করি এখনও টাকা পাইনি। আমার একটাই অনুরোধ। হ্যাঁ, মারা গিয়েছে, এখনও টাকা ঢুকছে। আমার একটাই অনুরোধ, আমার স্ত্রীর যে প্রাপ্য টাকা ওইটা আমাকে দিয়ে দেন। আর আমার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে যে ২ মাস এখনও টাকাটা ঢুকছে, ওই টাকাটা সরকারকে দিয়ে দেখ। আমি এইটাই অনুরোধ করি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমার ও টাকার দরকার নেই, আপনারা ঠিক করুন। হ্যাঁ ঠিক করবো, মেম্বারও বললো হ্যাঁ ঠিক করবে।
হ্যাঁ মানে ওখানকার মেম্বার, ওখানকার মেম্বারের নাম যেন কি যেন, যাই হোক তারপর যাই হোক ভুলে যাচ্ছে আমি। এখন ওরা আজ 1 বছরের উপরে অ্যাকাউন্ট ঠিক করতে পারলো না। আচ্ছা। আমি বলছি অ্যাকাউন্ট আপনার ঠিক করুন, আমার ও টাকার দরকার নেই। আচ্ছা, তাহলে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে, আপনার দরকার নেই, কিন্তু তাহলে আপনি অ্যাকাউন্টের থেকে টাকাটা তুলেছেন, তুই যে ওদেরকে দিয়েছি তো আমি। কিন্তু ওরা তো বলছে টাকা পায়নি। দেখি না। আচ্ছা 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 বলছি যে এখন তো সেই বিতিকা দাস উনি তো মারাও গেছে, মারা গেছে। হ্যাঁ, তো তারপরেও তো তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছেন এবং আপনি সেই টাকা তুলেছেন। না, আপনি তো এর আগের মাসেও টাকা তুলেছেন, আপনি 2000 টাকা। হ্যাঁ, আপনি আগের মাসেও তো 2000 টাকা তুলেছেন। মারা যাওয়ার পরে আর কোনো টাকা পয়সা না, আগের মাসেও আপনার ব্যাংকের স্টেটমেন্ট আমাদের হাতে আছে, আপনি আগের মাসে 2000 টাকা তুলেছেন, যার মধ্যে ওনার মৃত্যুর পরে টাকা ঢুকেছে, সেই টাকাও আপনি তুলেছেন। মারা যাওয়ার পরে কোনো টাকা। তাহলে উনি মারা গেছে তো 2 মাস আগে, আপনি টাকা তুলেছেন তো আগের মাসে। মোবাইলে মেসেজ আছে। এ মাসে কোনো টাকা পয়সা। আচ্ছা, আপনার কিন্তু স্টেটমেন্ট রয়েছে যে আপনি টাকা তুলেছেন 8 তারিখে, 4 তারিখে টাকা ঢুকেছে আর 8 তারিখে টাকা তুলেছেন আপনি। ওই 2000 টাকা তুলি। হ্যাঁ, ওই তো সেইটা তো বলছি, কিন্তু তার আগে তো উনি মারা গেছে, সেই টাকা ঢুকেছে। না, উনি তো তার আগে মারা যায়নি তো। উনি তার আগে মারা গেছে, কি জানি? মনে হয়। আমরা জানি না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আচ্ছা, যাই হোক। মারা যাওয়ার পরে আচ্ছা, যাই হোক, যা টাকাটা উনি যে টাকা পয়সাগুলো যা বাদবাকি টাকা পাবে বা সরকারের যে টাকাটা আছে সেগুলোকে আপনি রিটার্ন দেবেন? ওনাদের কাছে আমি তো বলেছি ফাল্গুন মাসে দিয়ে দেবো, ফাল্গুন মাসে। ও, ফাল্গুন মাসে দিন। 18,000 টাকা, এই 18,000 বলতে 12,000 টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, দেওয়া হয়েছে। যেটা পাবে আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, ফাল্গুন মাসে